সন্তান পালন করার জন্য সন্তানের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আমাদের আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সন্তান জন্ম দেওয়ার আগে বাবার উপরে একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে একটা ভালো মা খুঁজে আনা। কি বললাম? একটা ভালো মা। সন্তান জন্ম হওয়ার আগে সে একটা ভালো মা চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সম্পদ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সম্পদ। আর এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার নারী। একটা পরিবারের মহিলা যদি ভালো হয় তাহলে ওই পরিবারটা ভালোভাবে চলে, কিন্তু মহিলা যদি খারাপ হয়ে যায় তাহলে ওই ফ্যামিলিটা এমনিতেই খারাপ হয়ে যায়। এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার সবকিছু সম্পদ, আর এই সম্পদের ভিতরে উত্তম সম্পদ হচ্ছে একজন নেককার নারী। এই জন্য সন্তান জন্ম নেওয়ার আগে আমাদের কাছে সন্তান চাই একটা ভালো মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 4টা গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করবা। লিমা লিহা, 1 নম্বরে ধন সম্পদ দেখবা। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা। ওয়া জামালিহা, 3 নম্বরে সৌন্দর্যতা। 4 নম্বরে ওয়ালি দীনিহা, দিনদারিতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 4টা গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করবা। 1 নাম্বার ধন সম্পদ দেখে, 2 নম্বরে বংশ মর্যাদা বংশ পরিচয় দেখে, 3 নাম্বার সৌন্দর্যতা দেখে, 4 নাম্বার দিনদারিতা দেখে। বিশ্বনবী বলেন যে তুমি দিনদারিতাকেই প্রাধান্য দেবে। ফাজফার বিযাতিদ দ্বীন, দিনদারিতাকে তুমি প্রাধান্য দেবে। তারিবাত ইয়াদাক, আর যদি তুমি দিনদারিতাকে প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী বললেন, যদি কোনো মেয়ের ভিতরে এই 4টা গুণ পাওয়া যায় তাহলে তো ভালো, কিন্তু যদি 4টা গুণ না পাওয়া যায় তবে তুমি দেখবে যে ওই মেয়েটার ভিতরে দিনদারিতা আছে কিনা। যদি ওই বাকি 3টা গুণ না থাকে, শুধু দিনদারিতা থাকে, তুমি তারপরেও ওই মেয়েটাকে বিয়ে করবে, তাহলে তুমি অন্তত শান্তি পাবে। এই জন্য আমাদেরকে বিয়ে করার ক্ষেত্রে দিনদারিতা দেখতে হবে। এরপরে 2 নাম্বার যে শর্তটা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের সময় একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। 2 নাম্বার, এই দোয়াটা যদি আমরা এই দোয়াটার আমল যদি না করি তাহলে সন্তান হবে না, বরঞ্চ সন্তান শয়তান হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রী যখন তারা ঘনিষ্ঠ সময় পার করে তখন যদি তারা এই দোয়াটা পাঠ না করে তাহলে শয়তান তাদের সাথে ওই কাজে লিপ্ত হয়। এই জন্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন এই সময়ে আমরা এই দোয়াটার কথা ভুলে না যাই। বর্তমান বিজ্ঞান কিছু কিছু জিনিসের ব্যাখ্যা কিন্তু দিতে ব্যর্থ। তার ভিতরে একটা ব্যাখ্যা দিতে ব্যর্থ যে এই যে হিজড়া ছেলে মেয়ে কেন হয়, হিজড়া ছেলে মেয়ে কেন হয়, এইটার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারিনি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাবা মা যখন তাদের সহবাসের সময় এই দোয়াটা না পড়ে তখন শয়তান তাদের সাথে এই কাজ করে। এই জন্যে সন্তান বিভিন্ন রকম হয়ে যায়।
এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই দোয়াটার আমল আমরা করব। এই গেল সন্তান, আগের সন্তান জন্ম হওয়ার আগে এই দুইটা কর্তব্য বাবা মার। আর সন্তান জন্মের পরে বাবা মার কর্তব্য আছে আর 13টা। এই টোটাল 15টা দায়িত্ব কর্তব্যের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সন্তান জন্ম হওয়ার পরে প্রথম নাম্বার দায়িত্ব বাবা মার পরে, বাবার পরে বা গার্ডিয়ান যে আছে তার উপরে প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে তার কানে আজান দেওয়া। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে বাচ্চার কানে আজান দেওয়া হয় না। আজান দেওয়ার জন্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে খোঁজ করে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের দরকার নেই, আপনি ওই বাচ্চার কানের কাছে আপনি নিজে আজান দিলে হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি হাসান যেদিন জন্মগ্রহণ করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাসানের কানের কাছে আজান দিলেন। এই জন্য সন্তানের কানের কাছে আজান দেওয়া। 2 নম্বরে তাহনিক করা। তাহনিক করাটা আমি গত জুমায়ও বলেছিলাম। তাহনিক করা মানে কোনো আল্লাহর ওলি, কোনো সৎ বান্দার মুখ থেকে একটা খেজুর চিবিয়ে এনে ওই বাচ্চার মুখে দেওয়া, এইটাকে বলে তাহনিক করা। ওই আল্লাহর অলির বদৌলতে, ওই আল্লাহর অলির সংস্পর্শে হয়তো ওই বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার হিসেবে কবুল করবেন। এরপরে 3 নাম্বার করণীয় হচ্ছে ওই বাচ্চার জন্য বরকতের দোয়া করা। কি করা? বাচ্চার জন্য 3 নম্বরে বরকতের দোয়া করা। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বরকতের জন্য দোয়া করা হয় না, বরঞ্চ বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে অনেক বাবা আছে, অনেক চাচা আছে, অনেক মামা খালুরা আছে, আইসিইউর ভিতরে ঢুকে সেলফি তোলে। আছেন? ওই মহিলা, যে মহিলার বাচ্চা হলো, ওই মহিলা তখনও কাটা ফাড়া অবস্থায় আছে, রক্ত মাখানো আছে। ওই অবস্থায় ছবি তুলে ফেসবুকে ছাড়ার পরে সারা দুনিয়ার মানুষ দেখা শেষ। আছে না এরকম? অথচ আপনার উচিত ছিল ওই বাচ্চার জন্য দোয়া করা, ছবি তোলা না। কিন্তু আমরা করি কি, ছবি তুলে ফেসবুকে পোস্ট করি আর বলি প্রথমবারের মতো বাবা হলাম। এরপরে চাচা যে ছবি তুলে প্রথমবারের মতো চাচা হলাম, মামা ছবি তুলে বলে প্রথমবারের মতো মামা হলাম। প্রত্যেকে একবার যে ছবি তোলে আর বলে আমি প্রথমবারের মতো এই হলাম। আছে না এরকম? এর মাধ্যমে কিন্তু মানুষের উপরে মানুষের নজরও লেগে যায়। নজর লাগে, এটা কি বিশ্বাস হয়? একদম হাদিসের কথা। মানুষের নজর খুব খারাপ জিনিস। নজর খুব খারাপ জিনিস। অনেকে আছে যে ভালো কিছু দেখলে যদি ভালো বলে ওর কাজ শেষ। আছে না এরকম? একদম বাস্তব কথা এটা। এজন্যে মানুষের নজর লাগবে। আপনি যখন বাচ্চাটা প্রথম হয়েছে আজকে, আপনি কয়েকশো ছবি তুলে ফেসবুকে ছাড়লেন, তা সবার নজর যে আল্লাহর ওলিদের মতন তা তো আর না। নজর খারাপ আছে না কিছু মানুষ, যখন দেখে বলবো ফুটফুটে একটা বাচ্চা হয়েছে, কাজ শেষ। এই জন্যে বাচ্চাদের ছবি খালি ফেসবুকে দেওয়ার জন্য পাগল থাকবেন না। ওই বাচ্চার জন্য দোয়া করবেন। বাচ্চা দেখার পরে আপনি ওই বাচ্চার জন্য বরকতের দোয়া করবেন। এরপরে 4 নম্বরে ওই বাচ্চার জন্য আকিকা করা। কি করা? আকিকা করা। এই আকিকা জিনিসটা বর্তমানে আমাদের দেশ থেকে, সমাজ থেকে একেবারে উঠে গেছে। উঠে গেছে না? আমি এখন আর দেখি না যে আকিকা কেউ দিচ্ছে। এই আকিকাটা খুব গুরুত্বপূর্ণ। ওই বাচ্চার জীবনের বিনিময়ে আকিকা দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। অথচ আকিকাটা উঠে গেছে। আবার এই আকিকা নিয়ে অনেক ফতোয়াও দেয় যে বলে যে খাওয়া যাবে না, বাপ মা খাতে পারবে না। অনেক আকিকার গোশ সবাই খাতে পারবে। ওই বাচ্চাও যদি চাই যে আমি একটু খাবো, ও খাতে পারবে। তাহলে আকিকা করা, আকিকার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে।
এরপরে ওই দিনেই মাথার যে চুলগুলো আছে ওই চুলগুলো ফেলে দিতে হবে, আর ওই চুলের ওজনে যে রূপা হয় ওই রূপা সদকা করে দিতে হবে, বা ওই রূপার যে মূল্য এই মূল্য সদকা করে দিতে হবে। এরপরে ওই দিনে নাম রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 7 দিনের দিনে নাম রাখার কথা বলেছেন। এই নাম রাখার ক্ষেত্রে আমরা অনেক রকম নাম রাখি, অনেক রকম নাম আছে। অনেকে তার ছেলের নাম রাখে ডেঞ্জার, আছে না, নান্টু, বল্টু, মন্টু, আছে না এরকম? আমি এই কথা অনেকবার বলছি যে একটা আল্লাহর ওলির নাম দেখান যে হযরত বল্টু রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, দেখাতে পারবেন সারা পৃথিবীর ইতিহাসে? একজন কোন আল্লাহর নবীর নাম আছে? আমি এই নামগুলোর খাটো করতেছি না, কিন্তু একজন মুসলমান আপনার নাম শুনে বোঝা যায় না যে মুসলমান না হিন্দু। মিলন থাকলে আবার মন খারাপ করেন। মিলন নামটা আমাকে এই যে মাদ্রাসার হিন্দু স্যার, ওর নামও মিলন, মুসলমানরা আছে না? তো এই যে নাম সিনারি লাইন নেই, হিন্দু না মুসলমান বোঝারই লাইন নেই। আর দাড়ি যদি না থাকে, নামেও বোঝার লাইন নেই, দাড়িও নেই। অনেকে আছে আবার আফসোস করে, হুজুর একটু সালাম দেয় না আমারে, তা তোমার দেহেই তো মুসলমান মনে হয় না, তা তোমার সালাম দিই কেমনে? একটু গায়ে যদি লম্বা জামা থাকে বা দাড়ি থাকে, টুপি থাকে, তা বোঝা যায়, কিন্তু দেখলেই নমো নমো মনে হয়, তাহলে সালাম দেই কেমনে? আছে না এরকম? এজন্য নাম, সুন্দর নাম রাখতে হবে। যে আমি আগের দিন বলতেছিলাম যে হাদিসটা দুর্বল হইলেও কিয়ামতের দিন আল্লাহ পাক যখন মরিয়াম বলে ডাক দেবেন, তখন দুনিয়ার সব মরিয়াম হাত জাগাবে। আল্লাহ পাক বলবেন যে আমি তো সব মরিয়াম রে ডাকিনি, আমি তো ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম রে ডাকিছি। তো সব মরিয়ামরা বলবে রব্বুল আলামিন, আমি তো ভাবিছি আপনি আমারে ডাকিছেন। আল্লাহ পাক বলবেন যা, মাফ করে দিলাম। তা এই যে নামের বরকত, এই নামের কারণে আপনি দেখবেন যে যাদের নাম বেশি সমস্যা তারা বেশি সমস্যা হয়, তাই কি না? যাদের নাম ভালো দেখবেন তারা বেশিরভাগ ভালো মানুষ হয়। এক্সেপশনাল দুই একটা থাকতে পারে, কিন্তু বেশিরভাগ নাম যাদের খারাপ তারাই খারাপ কাজ করে। একটু মিলাই দেখেন আশেপাশে। এই জন্যে নাম রাখার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকব যে নামটা রাখার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকা লাগবে। কারণ এই যে আপনি যে নামটা রাখবেন সন্তানের, এই নাম শুধু যে দুনিয়ার মানুষ ডাকবে এমনটা না, ফেরেশতারা পর্যন্ত এই নামে ডাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যাওয়ার সময় তার আশেপাশে যত দূরে তার চোখ যায়, যদি লোকটা ভালো হয় ওই পুরো জায়গাটা ভালো ফেরেশতারা এসে দখল করে, পুরো জায়গাটা ভালো ফেরেশতারা এসে বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব হিসাবে স্বীকার করে, একনিষ্ঠভাবে আমাকে রব হিসাবে স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেশতা নাজিল হয়। নাজিল হওয়ার পরে বলে, লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহর বান্দা, তুমি কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করতেছে। এরপরে মালাকুল মাউত ওই লোকটার রুহুটা নেয়, নেওয়ার পরে একটা সুন্দর কাপড়ে, সুঘ্রাণযুক্ত কাপড়ে রাখে। রাখার পরে জান্নাতি ফেরেশতাদের কাছে ওই রুহুটা দিয়ে দেওয়া হয়। রুহুটা দিয়ে দেওয়ার পরে ওই রুহুটা নিয়ে জান্নাতের ফেরেশতারা প্রথম আসমানে উঠে যায়। প্রথম আসমানে ওঠার সময় আসমানের রক্ষীরা বলে, এই রুহুটা কার? এই রুহু দিয়ে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তখন ওই
জান্নাতের ফেরেশতারা বলে এই রূহটা অমুকের ছেলে অমুকের। এখন যদি মনে করেন আপনার নাম হয় নান্টু আর ছেলের নাম বল্টু, তাহলে বলবে এইটা নান্টুর ছেলে বল্টুর আত্মা। আর আপনার নাম যদি সুন্দর হয় তাহলে ফেরেশতারা বলবে এই নামটা তার বাবার, আর এই হচ্ছে এই বাবার ছেলে, এর আত্মা নিয়ে যায়। ফেরেশতারা আসমানের দরজা খুলে দিবেন। এইভাবে সপ্ত আকাশে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ফেরেশতারা এইটা কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন যে ফেরেশতারা এইটা কে? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন এটা অমুকের ছেলে অমুক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার এই বান্দা খুব ভালো ছিল, ওর নামটা জান্নাতের খাতায় লিখে দাও। আবার যখন লোকটা খারাপ হবে তখনও এইভাবে জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাবে আর তার রূহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে। তখন ফেরেশতারা বলবে এইটা কার আত্মা? তখন ফেরেশতারা বলবে অমুকের ছেলে অমুকের আত্মা। তখন ফেরেশতারা বলবে জান জান এই আমাদের কাছ থেকে এটা নিয়ে সরেন, এর দুর্গন্ধের কারণে আমরা এই জায়গা টিকতে পারতেছি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই লোকটাকে কার আত্মা তোমরা নিয়ে এসেছো? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন এটা অমুকের ছেলে অমুকের আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই লোকটা খুব খারাপ ছিল, এর আত্মা নিয়ে এখনই তোমরা সিজ্জিনের ভিতরে ফেলো। তাহলে এই নামটা শুধুমাত্র দুনিয়ার মানুষে ডাকবে জিনিসটা এমন না, বরঞ্চ আপনার এই দেওয়া নামটা আকাশের অন্যান্য ফেরেশতারাও এই নাম ধরেই ডাকবে। এই জন্য নাম রাখার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। নান্টু বল্টু এইগুলো রাখলে কাজ হবে না। এরপরে হচ্ছে সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। এই দ্বীন শিক্ষা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আছি এই চিন্তা চেতনা লালন করি যে আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ায় তাহলে আমার ছেলে ভালো চাকরি পাবে না। আছে না এরকম? আর এর ওই পরিপ্রেক্ষিতে বর্তমানে মাদ্রাসার ছাত্রছাত্রী কম হয়ে যাচ্ছে। কম হচ্ছে না? খুলনায় জাহানাবাদ ক্যান্টনমেন্ট যে স্কুল, ওই স্কুলই প্রত্যেক মাসে খরচ 20,000 টাকা একটা ছেলে পড়াতি। একটা ক্লাসে ছাত্র আছে 2,000-2,500। আর আমাকে মাদ্রাসায় সারা ক্লাস মিলে 1 থেকে ইন্টার পর্যন্ত 200 মানুষ হবে না। তাহলে এই যে দিন শিক্ষার প্রতি মানুষের এই যে অনীহা, এটা ইহুদি খ্রিস্টানরা তো করতেছে, সেই সাথে আমরাও তালে তাল দিয়ে দিচ্ছি, তাই কি না? ভালো একটা ফ্যামিলির ছেলে বা যারা একটু ভালোভাবে চলাফেরা করে তারা কেউ ইমাম মুয়াজ্জিনের চাকরি করতে আসে না, আসে করে না, কারণ ওতে আমার চলবে না। কিন্তু যদি কাবা শরীফের মতন হতো, সবচাইতে বড় বেতনটা পাই কাবার ইমাম, তাহলে সবাই চিন্তা করতো যে আমার ছেলেরে কাবার ইমাম বানাবো, তাই কি না? কথা বলেন। এই যে আমরা দিন শিক্ষার প্রতি যে অনীহা দেখাচ্ছি, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে চাই না, চাকরি হবে না, তাহলে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দিন থেকে দূরে সরানোর জন্য এটা করতেছে, আমরাও তাদের তালে তাল দিয়ে এটা করতেছি। মাদ্রাসার ছেলেদের চাকরি হবে না, তারপরে ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়বে না, এটা সম্পূর্ণ ইহুদিদের চক্রান্ত। এখন আপনি আমিও যদি ইহুদিদের তালে তাল দিয়ে দিই, তাহলে ওদের ভিতরে আর আপনার আমার ভিতরে কোনো পার্থক্য থাকলো? দাজ্জাল যখন আসবে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বে প্রতিদিন, আল্লাহ পাক তার দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আর আপনি তো কুরআনই পড়তে পারেন না, তা আল্লাহ আপনারে বাঁচাবে কেমনে? আর কোরআন পড়তে গেলে আপনার মক্তবে আসার দরকার আছে না নেই? মাদ্রাসায় আসার দরকার আছে না নেই? আর এই জায়গাগুলোতেই আমাদের যত আক্ষেপ।
যত সমালোচনা যা আছে সব এই জায়গার বিরুদ্ধে। তাহলে দিন শিক্ষার ব্যাপারে আপনার সন্তানকে আপনি উদ্বুদ্ধ করবেন। 7 বছর হলে তাকে নামাজের আদেশ দেবেন, 10 বছরে যদি নামাজ না পড়ে তাকে প্রহার করবেন। সন্তানকে দিনের জন্যে তাকে মৃদু প্রহার করা এটাও জায়েজ আছে, কারণ এই সন্তান আপনার কাছে যদিও, কিন্তু এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই যে ধন সম্পদ আর সন্তান সন্ততি, এটা দুনিয়ার একটা অলংকার, এটা তোমাদেরকে আমার দেওয়া একটা আমানত। এই আমানতের তোমরা যথাযথ হক আদায় করবা। এজন্য আপনার সন্তানকে আপনি যথাযথ হক আদায় করে তাকে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে, আর তা না হলে ওই কঠিন কিয়ামতের দিন আপনি বেকায়দায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বাবা মারা, যে সমস্ত অভিভাবকরা সন্তানের দিকে সন্তানের যথাযথ হক আদায় করে না, সন্তানকে দিন শেখায় না, ইমান শেখায় না, নামাজ শেখায় না, কিয়ামতের দিন এই সন্তানেরা ওই বাবা মার নামে মামলা করবে, বলবে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ফয়সালা আপনি দিয়েছেন, আমরা জাহান্নামে যাব, কিন্তু আমাদের শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি শর্ত? বলবে, দুনিয়ায় থাকতে আমাদের বাবা মা যারা ছিল তারা আমাদেরকে তোমার দিন চিনায়নি, ইমান চিনায়নি, নামাজ চিনায়নি, এই জন্য আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। ওই বাবা মাকে আমাদের সামনে হাজির করো, আমরা তাদেরকে পা দিয়ে পাড়ায়ে জাহান্নামে দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাব। যে সন্তানকে লালন পালন করার জন্য আপনি এত কষ্ট করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন, কষ্ট করলেন, রক্ত পানি করে তাকে লালন পালন করলেন, অথচ যদি তাকে আপনি দিন না শিখিয়ে থাকেন, তাহলে ওই সন্তান কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেককেই সন্তানদেরকে দিন শিখানোর ব্যবস্থা করতে হবে। এরপরে যখন সন্তান একটু বয়স্ক হয়ে যাবে, 7 বছর অথবা 8 বছর যখন হয়ে যাবে, তখন বিছানা আলাদা করে দেবেন। ছেলে আর বাবা মার সাথে এক বিছানায় ঘুমাবে না, মেয়ে বাবা মার সাথে এক বিছানায় ঘুমাবে না, এমনকি ভাই ভাই এক বিছানায় ঘুমাবে না। বুঝতে পারলেন? অথচ আমাদের সমাজে বহু পরিবার আছে ছেলে মেয়ে একসাথে ঘুমায়, আছে না? ছেলে মেয়ে একসাথে ঘুমায়। দেখেন, একটা মাসালা জানে রাখেন, কাজে লাগবে। একটা ছেলে আর একটা ছেলের পাশে এক খেতার নিচে, এক কম্বল, এক লেপের নিচে থাকা জায়েজ নেই। একজন পুরুষ আর একজন পুরুষের সতর দেখা জায়েজ নেই, কবিরা গুনাহ। একজন মহিলা আর একজন মহিলার সতর দেখা কবিরা গুনাহ। অনেকে আছে না, দামড়া দামড়া ছেলে রাস্তা দিয়ে একটা যায়, হাঁটু বেরোয়, যায় না? ও নিজে তো কবিরা গুনাহ করতেছে আর আমাদেরকেও করাচ্ছে। এর কান যাতায় 2টা চড় মারতে আয়। একজন পুরুষের সতর আর একজন পুরুষ দেখা, এটাও কবিরা গুনাহ। বিছানা যদি এক থাকে, অকারেন্স হওয়ার সম্ভাবনা আছে না নেই? এই জন্যে বিছানা বয়স হওয়ার সাথে সাথে বিছানা আলাদা। 2 ভাই 2 খাটে, 2 বিছানায় ঘুমাবে, 2 বোন 2 বিছানায়, বাবা মার সাথে ঘুমাবে না। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে আমাদেরকে কতটা সতর্ক করে গেছেন। আমি ফিরাই বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে তিনি হযরতে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হযরতে আয়েশা বললেন, বাবা যান, আল্লাহর নবী তো কোনো কাজে বাইরে গেছে, আপনি বসেন, তিনি চলে আসলে তার সাথে কথা বলবেন। হযরত আবু বকর আর আয়েশা বাবা আর মেয়ে, আবু বকর আর আয়েশা বাবা মেয়ে। আর কারা? যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কার কথা বলতেছে একটু হিসাব করেন। আবু বকর নাম শুনেছেন জীবনে? আল্লাহর নবীর পরে যার মর্যাদা, তার নাম আবু বকর। এই আবু বকর আর তার মেয়ে আয়েশা, আল্লাহর নবীর স্ত্রী, যার ব্যাপারে সরাসরি সূরা নূরের ভিতরে আয়াত নাজিল হয়েছে আয়েশার চরিত্র নিয়ে। এরকম দুইজন লোক বসা, বাবা আর মেয়ে, আল্লাহ নবীর সাহাবী দুইজন। এই দুইজন বসে গল্প করতেছেন। হঠাৎ আল্লাহ নবী আসলেন। আসার পরে গল্প করতে দেখে আল্লাহ নবীর চোখ লাল হয়ে গেল, চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বললেন যে, হে আল্লাহ নবী, আমি কি কোনো ভুল করলাম? তিনি বললেন যে, আবু বকর, বাবা মেয়ে ও নিরিবিরি একান্তে বসা উচিত না, কারণ তোমরা দেখতেছো এই জায়গায় দুইজন, আমি দেখতেছি তিনজন, তোমাদের মাঝে শয়তান আছে। তার দ্বারা আল্লাহ নবী কি বুঝালেন? যে বাবা মেয়েও একান্তে বসা কথা বলা ঠিক না, মা ছেলেও একান্তে বসা কথা বলাটা ঠিক না। আল্লাহ নবী পর্দার ব্যাপারে এতটা অ্যালার্ট ছিলেন। আর আমরা কি করি? ছেলে মেয়ে তো দূরের কথা, বাইরের মানুষ নিয়ে গল্প করি ঘরের ভিতরে। আছে না? এরম আল্লাহর ওলিরা বাইরের চাচাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, দেওর, এইগুলো নিয়ে গল্প করে। অকারেন্স হওয়ার সম্ভাবনা আছে না? নেই? এজন্য পর্দার ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি শেষ করে দেব। আরো গুরুত্বপূর্ণ একটা কথা ছিল। এরপরে হচ্ছে সম্পদ। সম্পদ সমানভাবে দেওয়া। অনেকে আছে না, একটা নামে একটু বেশি লিখে দেয়, একটারে কম দেয়। আল্লাহ নবী বলেন যে তুমি বেঁচে থাকতে যদি দাও, জানি না কথাটা বলা উচিত হবে কিনা, আল্লাহ নবী বলেন যে তুমি তোমার জীবদ্দশায় যদি সম্পদ দিয়ে যাও, তাহলে ছেলে মেয়ে সবাইরে সমান দিবা। আজকেরাই তো মেয়েরা গুতপাত পেনে যে তালি লিখে দাও। বুঝাতে পারলাম? মিরাসের বিধান আসবে মারা যাওয়ার পরে। যদি কোনো লোক মারা যায় তখন মিরাসের বিধান আসবে, কিন্তু যদি সে জীবিত থাকতে দিয়ে যায় তখন ছেলেও যা পাবে মেয়েও তাই পাবে। বুঝাতে পারলাম? আচ্ছা, এরপরে হচ্ছে বয়স হলে বিয়ে দিয়ে দেওয়া। অনেক বাবা মা এই কাজটার ব্যাপারে খুব অ্যালার্জি। বলে যে আগে নিজের পায়ে দাঁড়াক। তাও এতদিন কার পায়ে দাঁড়ানো? আর একজনের পায়ে দাঁড়ানো না তোমার গাড়ে? নিজের পায়ে দাঁড়ানোর দরকার নেই। বয়স হলেই বিয়ে দিয়ে দেবেন, তাহলে জিনার সংখ্যাটা কমে যাবে। বয়স হলে বিয়ে দিয়ে দেবেন। ওই ছেলেরে বিয়ে না দেওয়ার কারণে যদি কোনো অকারেন্স করে, তার একটা গুনাহের একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় এমনি আসবে। ওই ছেলে করে যে গুনাহ পাবে, আপনি না করে ওই জিনার গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। এজন্য সন্তান যদি বিয়ে করতে চাই, দেরি করবেন না, বিয়ে দিয়ে দেবেন। ওরে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল না কিনে দিয়ে আর 20,000 টাকা দিলে বিয়ে হয়ে যায়, হয় কিনা? এজন্য বয়স যদি হয়ে যায়, বিয়ে যদি করতে চাই, বিয়ে দিয়ে দেবেন। রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আপনি না। এজন্য বিয়ে যদি করতে চাই, বিয়ের বয়স যদি হয়ে যায়, বিয়ে দিয়ে দেবেন। ছেলেপেলেরা খুব খুশি। এরপরে পাত্র পাত্রীর মতামতের গুরুত্ব দিতে হবে। পাত্র পাত্রীর মতামতের গুরুত্ব দিতে হবে। আপনি ইচ্ছা মতো একজন কানা ঘোড়া ধরে বিয়ে দিয়ে দেবেন না, ইসলাম আপনার এই অধিকার দিইনি। বিশ্বনবীর ওই সময়ও এক মেয়ে হযরত আয়েশার কাছে এসে বলতেছে, আমি আল্লাহ নবীর সাথে কথা বলবো। আল্লাহ নবীর ওই সময় বাসায় ছিলেন না। আল্লাহ নবী আসার পরে ওই মেয়ে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে আমার মতের বিরুদ্ধে। আল্লাহ নবী বললেন যে, তুমি কি এই বিয়ে ভাঙতে চাও? ওই মেয়ে বললেন যে, না, আমি বিয়ে ভাঙতে চাই না, আমার বাবার
সিদ্ধান্ত আমি মেনে নিলাম, কিন্তু আমি এই প্রশ্নটা এই কারণে করলাম যে বাবা মারা যেন ছেলে মেয়েদের অধিকারের ব্যাপারে সতর্ক থাকে। আল্লাহ নবী বললেন যে যখন তোমরা ছেলে মেয়ের বিয়ে দিবা অবশ্যই ছেলে মেয়ের মতামতের গুরুত্ব দিবা, কারণ সংসার আপনি করবেন না, সংসার ওরাই করবে। যদি আপনি তার মতামতের গুরুত্ব না দেন তাহলে সমস্যা আছে না নেই? এই জন্য তাদের মতামতের গুরুত্ব দিতে হবে। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এরপরে হচ্ছে তাদের ভরণ পোষণের দায়িত্ব। ভরণ পোষণের দায়িত্ব কার? বাবা মার না? যতদিন সে কামাই করতে না পারে ততদিন ভরণ পোষণের দায়িত্ব বাবা মার। আর 15 নাম্বার যে দায়িত্বটা, সেটা হচ্ছে কোনো অবস্থায় সন্তানকে বদদোয়া করা যাবে না। কোনো অবস্থায় সন্তানকে বদদোয়া করা যাবে না। অনেকেই আছে না যে কিছু একটু হয়ে পারে না, তুই মরিস না কেন, আছে না? বেশিরভাগ এটা মহিলারা বলে, আর এই কারণেই মহিলারা বেশি জাহান্নামে যাবে। এই বদদোয়া দেওয়ার কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেন যে মহিলাদের জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ নবী বলেন দুইটা কারণ। এক হচ্ছে বেশি বেশি তারা অভিশাপ দেয়, বদদোয়া দেয়। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর কোনো জিনিসই তার পছন্দ হয় না। স্বামী কাপড়ের টাইনে দিলিয়া এই আনিস, এরকম আছে না? এই দুইটা কারণেই বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে। যাই হোক, সন্তানের হকের ব্যাপারে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।